পরিবারকে একটু সচ্ছল করার আশায় ঢাকায় পাড়ি জমান নওগাঁর এই যুবক। কে জানতো জীবন যুদ্ধে টিকে থাকার সংগ্রাম তাকে জীবন থেকেই ছিনিয়ে নিয়ে যাবে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন ঢাকার বাইপাল সড়কে গুলিতে মৃত্যু হয় তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। বাবাকে হারিয়ে ভবিষ্যৎ শূন্য বিপ্লবের ছেলে। নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব মণ্ডল বৃদ্ধ বাবা মা আর সন্তানের কথা ভেবে কাজের খোঁজে পাড়ি জমান ঢাকায়। স্ত্রী আর একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ঢাকার বাইপালে থাকতেন তিনি। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিপ্লব। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা মা, বাকরুদ্ধ স্ত্রী, উদ্বিগ্ন বাবাহীন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। এই যাবৎ পর্যন্ত মনে করে আমার সংসার ভিনস হয়ে গেছে। আমার এখন এই বুড়া বয়সে আমি ছোট এক ছেলে আছে, এই ছেলের উপর ভরসা করা আমি চলি। সেই ছিল আমার জ্যৈষ্ঠ মাস ছিল বাপু ঠুঙ্গা খাই বসে আসলো ভাই দেখা আর বাবাকে দেখা পাইনি। বাবা জিনিস এনে খিলে তার আমি কত খাম না করে কত খামা খা তুই খাবে না খা। দেখেছেনই তো একটা কর্ম মনে করেন যে করি, একটাই ভবিষ্যতে মেয়ে একটা আছে, শ্বশুর শাশুড়ি মনে করেন যে বয়স বেশি হয়ে গেছে, তারাও কতদিন আর বা বাঁচবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে আর্থিক অনিশ্চয়তায় থাকা পরিবারটির জন্য রাষ্ট্রীয় সহযোগিতা ও বিপ্লব হত্যার বিচার চান স্থানীয়রা। আমার দুই ভাইয়ের উপরে সংসার চলতো, আমার বড় ভাই মারা যাওয়ার কারণে আমি একাকি পেরে উঠতে পারতেছি না। তার একটা মেয়ে আছে, তার স্ত্রী আছে, বাবা মা আছে, এগুলো অনেক সমস্যার মধ্যেই জীবনযাপন করেছে। যদিও আন্দোলনে আহত নিহতদের তালিকা চূড়ান্ত করার পরে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। অনেক সাহায্য আমাদের জেলা প্রশাসন থেকে করেছে। এটা খুবই অর্থকর, অনেকের চিকিৎসার জন্য, অনেকের পড়াশোনার জন্য, অনেকের আর্থিক অসচ্ছলতার জন্য আমরা 2000 করে টাকা, কিন্তু সবাই আমাদের কাছে আসে, যারা আসছে আমরা সবাইকে দিচ্ছি। আর এমনিতে স্মরণ সভা দিতে আমরা প্রত্যেকে 10,000 টাকা করে দিয়েছি আহত নিহত সব পরিবারের। বিপ্লব হত্যার বিচার হবে, সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াবে তার পরিবার, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।